বীরভূম আছে বীরভূমেই অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদির মিটিংয়ে যাওয়াই অপরাধ। এলাকা দখল ও বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে রবিবার রাতে তেতে ওঠে সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা এবং জানুরি গ্রাম। বোমাবাজি ভাঙচুর বাদ যায়নি কিছুই। সোমবার সকালেও ঘটনাস্থলে পড়ে বোমার সুতলি। জানা যাচ্ছে অনুব্রত অনুগামী নিখিল ডোমের স্ত্রী কবিতা ডোম তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, নিখিল ডোমের অনুপস্থিতিতে তার বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন। ভাঙচুর চালিয়ে তার স্ত্রী কবিতা ডোমের শ্রোতাহানির পাশাপাশি গয়না টাকা পয়সা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলাম অনুগামীদের দিকে। গুডু বাগটি ভাঙচুর করে আমাকে টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটখাটো একটা দোকান করি, 800 মতন টাকা ছিল। সেই টাকা নিয়ে গেল, আমার কানের ছিল, ওর উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে। ওইটা নুরুলের তল। আর এই আমরা বলরামের সঙ্গে করছি, তার জন্য বলছে তোমার স্বামীকে বাই করো কাটবো। তাই বলছে নিখিল ডোমকে বাই করো কাটবো। আমার স্বামী হাসপাতালে আছে। ওই গুডু বাগদি, লেডো বাগদি, ওটা নুরুলের দলে মেরেছে। এছাড়াও আক্রান্ত বেশ কয়েকজন। গোটা বিষয়টি ইতিমধ্যেই উপরতলায় জানানো হয়েছে, জানিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা বলরাম বাগদি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম ও তার অনুগামীরা। আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং এ মেম্বারের স্বামী অ্যাটেন্ড করেছিল। সেই রোষে বলরামের মিটিং অ্যাটেন্ড করা যাবে না, বলরামের সাথে মিটিং করা যাবে না, মিটিং করলে হাত পা কেটে দেবো, মেরে দেবো। এর কড়া পদক্ষেপ আমরা নেব। আমরা দলের উদ্যতন নেতৃত্বকে জানিয়েছি। ওরা বন্ধ করবে, মিটিং আছে কালকে, বন্ধ করবার জন্য এইটু করেছে। মারামারি ঝামেলা আমাদের বলতে পারবো না। আমি আজ পর্যন্ত কাউকে কোথাও কোনো ঝামেলা করতে বলিনি, আজ পর্যন্ত হয়নি। ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে? ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কটাক্ষ করে তৃণমূলের বিদায় নিশ্চিত বলে দাবি বিজেপি। তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ। তাই এরা নিজেদের মধ্যে এরকম অত্যাচারের উপরে ভয় দেখিয়ে টিকে থাকতে চাইছে। কেষ্ট কাজলের দ্বৈরথ নতুন কিছু নয়। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে এই বিবাদও বহু পুরনো। তবে মিটিং মিছিলে গেলে জনপ্রতিনিধিরাই যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের কি হবে? বিধানসভার আগে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।